আসসালামু আলাইকুম। আজকে আমি তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি তেল আর কিছু চীনাবাদাম একসাথে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডও করতে পারেন। আমার বাটা হয়ে গেছে। এখানে নিয়েছি কিছু গুঁড়া চিংড়ি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। তারপর আমি একটা কড়াইতে তেজপাতা, একটা এলাচ আর একটু দারচিনি গরম করে একটু সুন্দর নাইস অ্যারোমা আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ আর মরিচের ফালি। তারপর একটু সতে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে বেছে রেখেছি। তারপর এটাতে সামান্য হলুদ আর মরিচ লবণে দিয়ে এটাকে ভালো মতো একটু ভেজে দেব। যখন আমার এটা একটু ভালো মতো ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 টিস্পুন রসুনের পেস্ট আর আদার পেস্ট। তারপর এটাকে একটু নেড়ে দিয়ে আমি এখানে অ্যাড করব হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিব। যখন এটা একটু কষে আসবে দেখা যাবে যে চারদিক দিয়ে একটু তেল ছড়িয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে বেটে রাখা সেই তিল আর চীনাবাদামগুলোকে দিয়ে দিব। এগুলো একটু ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে। তারপর এটাকে আমি একটু ভালো মতো কষে নিব। মশলার সাথে একটু ভালো মতো কষা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।